الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها بعض والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. আজকের মুসলিমের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মারিয়াম, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, এই চারজনের ধারাবাহিক গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একটি সূরার মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সূরা আলে ইমরান। এই সূরা যেভাবে পবিত্র কোরআনের আয়াতগুলো এসেছে সেভাবেই আপনাদের সামনে আমি বলবো, আয়াত পড়ব এবং আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আর এর মধ্যে আপনারা চারজনের জীবনী এবং সংক্ষিপ্ত গল্প জেনে যাবেন, আপনাদের কি শিক্ষা আছে তা বলতে পারবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইসতাফা আদম, আল্লাহ বাছাই করেছেন সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আদমকে, যে আল্লাহ কাকে প্রথম মানুষ বানাবে সেটা আমাকে বাছাই করবে, যে কে প্রথম মানুষ হবে এটা আব্দুল্লাহ, প্রথম মানুষ কে হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন। প্রথম মানুষ কাকে করবে এটার জন্য আল্লাহ বাছাই করেছে আদম। ইন্নাল্লাহ ইসতাফা আদম, প্রথম মানুষ কে হবে এটার জন্য আদম আলাইহিস সালাম বাছাই করেছেন। জান্নাতে কে প্রথম থাকবে, শয়তানের প্ররোচনায় পা দিয়ে কে জান্নাত থেকে বের হবে, আবার জমিনে নেমে আসার পর কে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহ ক্ষমা প্রাপ্ত হবে, এগুলোর জন্য আল্লাহ বাছাই করেছেন আদম। ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আদম আলাইহিস সালামের পরে 10 প্রজন্ম, আমি এক প্রজন্ম, আমার বাপ এক প্রজন্ম, আমার ছেলে এক প্রজন্ম, এই 10 প্রজন্ম তাওহীদের উপর ছিল, মানে শিরক করে। আদম আলাইহিস সালামের দ্বীন এবং দাওয়াতের উপর ছিল। অন্য গুনাহ হয়েছে, অন্য গুনাহ তো আদম আলাইহিস সালাম জীবন দশায় ইস্তাকার রাহমাহু গুলানা ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল-আখার। যেমন হাবিল এবং কাবিল কুরবানি জমা দিলে একজনেরটা কবুল আর একটা কবুল হবে, তাতে একটা আরেকটাকে হত্যা করবে। তো গুনাহ তো আদম আলাইহিস সালামের জীবন দশায় করেছে, কিন্তু শিরক হয়। কতদিন শিরক হয়নি? 10 প্রজন্ম, মানে আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম সহ এরকম 10 ছেলে, আদমের ছেলে, তার ছেলে, তার ছেলে, 10 ছেলে। তো আদম আলাইহিস সালামের বয়স এবং নূহ আলাইহিস সালামের বয়স বিবেচনা করে যদি আমরা এক একজনের বয়স 1000 ধরি গড়ে, তাহলে আদম আলাইহিস সালামের পরে 10,000 বছর আনুমানিক 10,000 বছর শিরক হয়। তারপরে মানুষ শিরকে লিপ্ত হয়েছে। এবার মানুষকে শিরক থেকে মুক্ত করার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রথম আল্লাহ যাকে বাছাই করলেন তার নাম নূহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা। আদমের পরে 10 প্রজন্ম শিরক হয়নি, তারপরে শিরক হলো। শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত প্রথম পৃথিবীতে দিবে, এই মর্মে আল্লাহ বাছাই করেছেন নূহ। ইন্নাল্লাহ ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আর শয়তানের বিরুদ্ধে আল্লাহর এই যুদ্ধকে কন্টিনিউ করার জন্য, চালিয়ে নেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ যে নবী পাঠাবেন, তো নবী পাঠানোর একটা বড় অংশ ইব্রাহিমের পরিবার থেকে আসবে। এই জন্য আল্লাহ বাছাই করেছেন ইব্রাহিমকে আর তার ছেলেদেরকে, শুধু নবী বানানোর জন্য বাছাই করেছেন। ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান। আর ইমরানের পরিবারকে বাছাই করেছেন, ইমরানের পরিবারও ইব্রাহিমের পরিবারের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও ইব্রাহিমের পরিবারের অংশ। আলে ইব্রাহিমের মধ্যে আলে ইসমাঈল, আলে মুহাম্মদ। এইজন্য দোয়া করতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম। মানে ইব্রাহিমের পরিবার মুহাম্মদের পরিবার।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ইব্রাহিমের পরিবার, ইমরানের পরিবারও ইব্রাহিমের পরিবার। তবে এখন ইমরানের পরিবারের আলোচনা শুরু হবে, তাই ভূমিকা এই যে ধারাবাহিক বললো প্রথমে আদম, তারপর নূহ, তারপর আলী ইব্রাহিম বা আলী ইমরান, এখন ইমরানের পরিবারের গল্প শুরু হবে। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। আর এরা সবাই একজন আরেকজনের বংশধর। এরা কিন্তু আদমের বংশের বাইরে নেই। নূহ কার সন্তান? আদমের সন্তান। ইব্রাহিম কার সন্তান? আদমের সন্তান। আর এখন আলী ইমরানের মধ্যে জন্ম নিবে যে ঈসা, ওই ঈসাও কার সন্তান? কার সন্তান? আদমের সন্তান। এখানে পরিষ্কার যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, এরা সব একজন আরেকজনের বংশধর, কেউ আল্লাহর সন্তান না, সব আল্লাহর সন্তান। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। আর আল্লাহ সব শোনেন, সব জানেন। তো সব শোনেন, এর মধ্যে এক নম্বরে আল্লাহ যেটা শোনেন সেটা হচ্ছে সামিউদ দুআ, মানুষের দোয়া শোনেন। তো আল্লাহ যে দোয়া শোনেন তারই এখন ধারাবাহিক কয়েকটা দোয়া আসবে যেগুলো আল্লাহ শুনতেছেন। এখন বলবে কোরআনে আল্লাহ নিজে যে আল্লাহ শোনেন, কি শোনেন? দোয়া শোনেন। তো আল্লাহ যে দোয়া শোনেন তার দু একটা উদাহরণ দেন। এক নম্বর উদাহরণ পরে যায়, ঈদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরানের পরিবারের গল্প শুরু হচ্ছে, আল্লাহ দোয়া কবুলের উদাহরণ শুরু হচ্ছে। আর এখন যাদের গল্প আসছে এরাও আদমেরই সন্তান। ঈদ ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী বলল, ইমরানের স্ত্রীর নাম হচ্ছে হান্না, ঠিক আছে? আর ইমরান হচ্ছে কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা। ইমরান কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা, মানে মায়ের বাবা। এই জন্যের মাকে মারিয়াম, মারিয়ামের আব্বাকে এটা ওই যে ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী বলল, মানে মারিয়ামের মা, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটে যা আছে তা তোমার রাস্তায় মুহাররার। মুহাররার মানে স্বাধীন। স্বাধীন মানে স্বাধীন অর্থ হচ্ছে দুনিয়াবি সকল দায় থেকে মুক্ত। দুনিয়াবি সকল দায় থেকে মুক্ত মানে কি? একটা ছেলে মানুষ জন্ম নিলে ওপর পরিবারের দায়িত্ব আসে, স্ত্রী পুত্রের দায়িত্ব আসে, বাপ মায়ের দায়িত্ব আসে, টাকা ইনকামের দায়িত্ব আসে, সংসার চালানোর দায়িত্ব আসে। তা আমার পেটে যা আছে মুহাররার, আল্লাহ আমার সব দায় দায়িত্ব থেকে মুক্ত করেছে। আমার দায়িত্ব পালন করতে হবে না, রুজি রুটি ইনকাম করতে হবে না, টাকা পয়সা ইনকাম করতে হবে না, ছেলে মেয়ে দেখতে হবে না, আমাকে দেখতে হবে না। মুহাররার, স্বাধীন। কিসের জন্য স্বাধীন? তোমার রাস্তায় স্বাধীন, মানে তোমার আর তোমার দিনের খিদমত করবে। নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ আমার পেটে যে সন্তানকে তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম, এইটাকে তুমি কবুল করো। তো শুধু দোয়া করে শান্ত হয়নি, দোয়া করার পর কবুলের দোয়া আলাদা করে করতেছে। এটা তো আমি একটা সৎ কাজ করলাম, এবং সৎ কাজের পর আলাদা দোয়া যে আল্লাহ এই সৎ কাজটা কবুল করো। এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, কাবা ঘর নির্মাণ করতেছে দেখি ভালো কাজ, অর্থাৎ আবার আলাদা করে দোয়া করতেছে আল্লাহ ভালো কাজটা কবুল করো। কেন আল্লাহ যদি কবুল না করে তাহলে মানবের কোনো অর্থ নাই, এই মানব কাজে দিবেন, এটা উনিও জানেন। এই জন্য বলছে আল্লাহ আমার পেটে যা আছে তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম, তুমি এটাকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলীম, তুমি দোয়া শোনো। আগেও বলে এসেছে, আগের আয়াত আস্তামিন, দোয়া শোনো। এই আয়াত ওনার দোয়ার মধ্যে বলতেছে যে আল্লাহ তুমি দোয়া শোনো, আলিমা তুমি সব জানো, দোয়া শ্রবণ করেন। আচ্ছা, এখানে আসলে মূলত একজন নবীর জন্মের ঘটনা বলা হবে। ঘটনা মারিয়ামেরও বলার উদ্দেশ্য নয়, ঘটনা ইয়াহিয়া জাকারিয়ারও বলার উদ্দেশ্য নয়। ঘটনা মূল উদ্দেশ্য ঈসা আলাইহিস সালামের জন্ম, কিন্তু তার প্রেক্ষাপটটা দেখানো হচ্ছে। কেন এই প্রেক্ষাপট রেডি করা হচ্ছে? প্রেক্ষাপট রেডি করা হচ্ছে ঈসার জন্ম এত ব্যতিক্রম যে আগের এই ঘটনাগুলো না ঘটলে কেউ বিশ্বাস করবে। এখন যে ঘটনাগুলো আল্লাহ বলে দিয়েছিল ঈসার জন্মের আগেই,
কিন্তু এই ঘটনাগুলো ঘটার কারণে অন্তত কিছু মানুষ বের হবে যারা ঈসার ব্যতিক্রম জন্মের উপর বিশ্বাস স্থাপন করে। এই ঘটনাগুলো বলতেছি তাহলে বুঝবেন প্রেক্ষাপট কেমন তৈরি হচ্ছে ঈসা আলাইহিস জন্ম। যখন সন্তান প্রসব করলো তখন বলছে আল্লাহ আমাকে মেয়ে সন্তান প্রসব করেছে। আল্লাহ বলছে তুমি যে মেয়ে সন্তান প্রসব করবে এটা আল্লাহ আজকে জানবে না। আল্লাহ তো আগে থেকেই জানে যে তোমার মেয়ে সন্তান, তোমার জন্য এটা আজকে এখন বলবে। এই জন্য তুমি বলছো আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করছি। আল্লাহ আল্লাহ তো লাউহে মাহফুজ তারও আগে অনাদিকাল থেকে জানে যে তোমার সন্তান মেয়ে, যখন পেটে আসছে তখন। তবে তবে একটা জিনিস মনে রাখো, যেটা আল্লাহ বলছেন এই বাক্যের অর্থ অনেক ভালোভাবে ঠিক মতো করতে পারে বোঝানোর জন্য। এই বাক্যের সঠিক অর্থ হচ্ছে সব ছেলে এই মেয়ের মতো নয়। যে মেয়ে তোমার পেটে জন্ম নিচ্ছে কোটি কোটি ছেলেও এই মেয়ের মতো হতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের মেয়ের মতো হতে পারে। যেমন আমি না, আপনি না, আমরা কেউ না, আমরা ছেলে মানুষ, কিন্তু আমরা সম্মান মর্যাদা তাকওয়া পরহেজগারিতায় মারিয়ামের জায়গায় যাবো। ছেলে ধরে বোঝানো ওয়ালাইসা যাকারুকা লউনতা, আরে সব ছেলে এই মেয়ের মতো হতে পারবে না। ওদের মেয়ে হিসেবে ছোট চোখে দেখার কোনো সুযোগ, কোটি কোটি ছেলে ওই মেয়ের মতো। তো উনি আশ্চর্য কেন হলেন মেয়ে হয়েছে? এই জন্য আশ্চর্য হলেন যে আল্লাহ রাস্তায় ওয়াকফ করেছে, মানে জেহাদ করবে, যুদ্ধ করবে, মসজিদে আকসার খাদেম হবে, এগুলো কে করতে পারবে? ছেলে মানুষ করতে পারবে। সাধারণত আল্লাহ রাস্তায় কোনো ছেলেকে উৎসর্গ করলে মানুষ এটাই ধারণা করে যে ছেলে, তাহলে আল্লাহ রাস্তায় কাজ করতে হবে, মেয়েরা তো হওয়ার সংসার। তো ওনার ধারণা ঠিক আছে, কিন্তু এই মেয়ের পিছনে আল্লাহ কি উদ্দেশ্য আছে এটি উনি জানেন। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাইসা যাকারুকা লউনতা, কোটি কোটি ছেলে ওই মেয়ে মতো। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আমি আমার এই মেয়ের নাম রাখলাম মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ ইবাদতকারী। وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আর আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার এই মেয়ে আর এই মেয়ের পরবর্তী বংশধরকে তুমি শয়তানের কবল থেকে রক্ষা করো। এখান থেকে আমাদের শিক্ষা কি? সন্তান আসলে আমাদের মাথায় প্রথম কি কাজ করে? এই তাড়াতাড়ি দেখো সন্তানের হার্টবিট ঠিক আছে কিনা, হ্যাঁ, সন্তান নিঃশ্বাস নিচ্ছে কিনা, কাঁদলো কিনা, বাঁচলো না মরে গেল, দুধ খাই কিনা ঠিক হবে, তাড়াতাড়ি বুঝতে হবে। তারপরে যত দিন যায় তখন আরো আনুষঙ্গিক অনেক চিন্তা আমাদের বাড়বে। পড়াশোনা ঠিক মতো হলো কিনা, যদি ঠিক মতো ইনকাম করতে পারবে কিনা। আর মারিয়ামের মা একটা কথা উচ্চারণ করেছে, আল্লাহ একে আর পরবর্তী বংশধরকে শয়তান থেকে বাঁচাবে। এর মধ্যে শিক্ষা আছে না? নাই? শিক্ষা আছে যে আমি আমার সন্তানের কি নিয়ে চিন্তা করবো সবার আগে, যে ও শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে। খাওয়া দাওয়া বাঁচা মরা এগুলো এক নাম্বার, শয়তানের ষড়যন্ত্র থেকে সন্তান বাঁচতেছে কিনা এটা চিন্তা করবো। এটা বোঝা যাচ্ছে ইমরানের স্ত্রী সবার আগে এই চিন্তা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তার এই নিষ্কলুষ খালেস দোয়াকে এমনভাবে কবুল করেছেন যে সকল আদম সন্তানের জন্মের সময় শয়তানের সংস্পর্শে আসে, কিন্তু এই দোয়ার কারণে আল্লাহ মারিয়াম আর মারিয়ামের সন্তান ঈসাকে শয়তানের সংস্পর্শ থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। বাকি সবার সব সবার ক্ষেত্রে একটু হলেও প্রথম জন্মের পর শয়তানের সংস্পর্শ আছে, কিন্তু এই নিষ্কলুষ দোয়ার কারণে আল্লাহ সামিউর দোয়া আদি বলে যে আল্লাহ দোয়া শোনেন, তার দোয়া শোনানোর গল্প আসতেছে যে আল্লাহ কত দোয়া শুনেছেন। একটা দোয়া শুনলে তার সন্তানকে আল্লাহ উৎসর্গ করে দেবেন, একটা দোয়া শুনলে তার সন্তানকে শয়তানের কবল দিয়ে হেফাজত করবেন, আরো কি কি দোয়া আল্লাহ শুনেছেন।
فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا আল্লাহ মারিয়ামের মা ইব্রাহিমের স্ত্রী এই মানবকে খুব ভালোভাবে কবুল করেছে। কবুলের যে দোয়া ছিল আল্লাহ বলছেন আমি কবুল করেছি। ওয়াআনবাতাহা নাবাতান হাসানা, আল্লাহ শুধু কবুল করে ক্ষান্ত হয়নি। ওয়াআনবাতাহা নাবাতান হাসানা এর অর্থ হচ্ছে আমরা যখন গাছ লাগাই ওই গাছে যেভাবে পানি দিয়ে পরিচর্যা করে বেড়া দিয়ে গরু ছাগল যেতে না খায় পড়ে যেতে না যায় যেভাবে বড় করি ওয়াআনবাতাহা নাবাতান হাসানা আল্লাহ এইভাবে মারিয়ামকে বড় করেছে। আল্লাহ নিজের রক্ষণাবেক্ষণ এবং নিজের নিরাপত্তা। ওয়াকাফালাহা জাকারিয়া, আর মারিয়ামের দায়িত্ব পালন করেছে জাকারিয়া। জাকারিয়াকে এমনি মারিয়ামের দায়িত্ব দিল, এটা কোরআনের গল্প যেহেতু আসবে তখন বলবে, এখন যেহেতু আল্লাহ বলছেন একটু সামনে বলবে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মারিয়ামের আপন খালু, যখনই জাকারিয়া আলাইহিস সালাম যেই জায়গায় মারিয়াম ইবাদত করতেন ওই অংশের নাম কোরআনে বলা হচ্ছে মেহরাব। মসজিদে আকসার একটা নির্ধারিত অংশে মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতেন। তো ওখানে যখনই জাকারিয়া প্রবেশ করত তখনই দেখত অসময়ের ফল, ওয়াজাদা ইনদাহা রিজকা, আম জাম কাঁঠাল লিচু সব রকম। قال يا مريم أنى لك هذا, মারিয়াম অসময়ের ফল কিভাবে আসে তোমার? ফল কেমন ফল বলবে? আর হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম উত্তরে বলবে যে আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারে। তো জাকারিয়ার চোখের সামনে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এই ব্যতিক্রম ঘটনা দেখে জাকারিয়ার ব্রেন চলে গেছে বড় একটা প্রয়োজন আছে, কিন্তু এটা অসম্ভব সম্ভব এই জন্য কোনোদিন চাইনি। সেটা হচ্ছে ও নিজে সন্তান জন্ম দিতে পারে না এবং স্ত্রী বন্ধ এবং হয়ে গেছে, কিন্তু এটা ও কোনোদিন আল্লাহর কাছে চাইনি। কিন্তু এখন চোখের সামনে দেখতে যে মারিয়ামকে আল্লাহ অসময়ে ফল দিচ্ছে, ওইটা দেখলে ওর নিজের ব্রেন চলে গেছে তাহলে আল্লাহ আমাকে অসময়ে সন্তান দিতে পারেন। যখন মারিয়াম এটা বললো যে এখানে খাবার আল্লাহ দেয়, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই হিসাব দিতে পারে, তখন জাকারিয়ার ব্রেন গেছেন তার নিজের প্রয়োজনের দিকার সাথে সাথে তখনই মানে ঘটনার আশ্চর্য উনি সাথে সাথে বলছেন জাকারিয়া, তখনই জাকারিয়া তার রবের কাছে দোয়া করা শুরু করলেন। কি দোয়া? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে হেবা, ওয়াহ্হাব, আল্লাহর একটা নাম হচ্ছে ওয়াহ্হাব, একটা যে আমি আপনাকে দিলাম আর একটা ওয়াহ্হাব দিল, দুটোর মধ্যে পার্থক্য। এটা নাম হচ্ছে আপনি এই বুঝতে পারবেন না যে ক্বালা রাব্বি হাবলি, কেন ইব্রাহিম সবসময় হাবলি বলে দোয়া সন্তান চাওয়ার ক্ষেত্রে, জাকারিয়াও বলছে রাব্বি হাবলি, ওয়াহ্হাবের কাছ থেকে হেবা চাওয়া হচ্ছে। একটা মানুষ আর একটা মানুষকে দিল আর ওয়াহ্হাব হেবা করে দুটোর মধ্যে পারে। আমি আপনাকে দিব আমার যতটুকু সক্ষমতা আছে দিয়ে দিব, আমি আপনাকে দিব তখনই যখন আপনি বিপরীত পাওয়ার মতো কিছু করবেন। আজকে আমি আপনাদের এখানে এসে করে আপনারা আমাকে হারিয়ে দেবেন, তোমার কি করে এসে হারিয়ে দেবে না আসলেও দিল না, না আসলেও দিবে কি? সে ওয়াহ্হাব বলে আল্লাহ, সে হচ্ছে ওয়াহ্হাব। মানে আপনি বিপরীতে পাওয়ার মতো কিছুই করেননি তারপরেও দিবে, তার নাম ওয়াহ্হাব। এটা হাবলি, রব্বি হাবলি, আল্লাহ আমার কিছুই সক্ষমতা হয় না যেটা বিপরীতে আপনাদের চাইতে পারি, কিন্তু আপনি তো অভাব। তাহলে আপনি আপনার পক্ষ থেকে আমাকে দেন, যেমন মারিয়ামকে অসময়ে রিজিক দিয়েছেন, কি দেন? যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র বংশধর। এখানেও শিক্ষা আছে, খালি সন্তান চাইল না, পবিত্র সন্তান। কোরআনে বলেছে যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র সন্তান, ভালো সৎ সন্তান দেন। আমরা যদি একটি সন্তান চাইবো ছেলে, আল্লাহ আমাকে ছেলে দেন, আমি ছেলে হয় না, মেয়ে দেন, আমাকে ছেলে একটাও মেয়ে নেই, মেয়ে দেন না। যুররিয়াতান তাইয়্যিবা, চাইলেই সৎ চাইতে হবে, ভালো চাইতে হবে, কল্যাণকর চাইতে হবে। আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া শোনেন। শুরু থেকেই কিন্তু বলে আসতেছে যে আল্লাহ এই ঘটনাগুলো তো বারবার আল্লাহ সামিউ নামটা আসে, কেন আসবে? আল্লাহ দোয়া শোনেন না, কতগুলো দোয়া শোনার ঘটনা আসবে, এটাও তো একটা দোয়া, এটাও আল্লাহ শুনবেন। আল্লাহ কিভাবে শুনতে দেন?
فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। এই ঘটনা বোঝা যাচ্ছে যে উনি তখন সাথে সাথে সালাতে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই আয়াত কেননা বলতেছে তখনই ফেরেশতারা তাকে ঘোষণা দিল যখন তিনি সালাতে দোয়া করছিলেন। এই দোয়াটা উনি সালাতে করছিলেন, আল্লাহ আমাকে সন্তান দেয়, পবিত্র সন্তান। তখনই ফেরেশতারা তাকে ডাক দিয়ে ঘোষণা দিল ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। হে জাকারিয়া, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছে এমন এক সন্তানের যার নামও আল্লাহই রেখে দিচ্ছে। নাম সহ আল্লাহ বলে দিচ্ছে, যার নাম হবে ইয়াহইয়া, আমি রেখে দিলাম যার নাম ইয়াহইয়া। আর কি কি গুণ হবে? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অচিরে আমার একটা কালিমা আসবে, এই কালিমা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ওই কালিমার উপর প্রথম ঈমান আনয়নকারী ইয়াহইয়া। এই ঘটনাগুলো না ঘটলে ঈসার উপর ঈমান আনয়ন করা কঠিন ছিল। যতগুলো ঘটনা ঘটতেছে এগুলো পরিবেশ তৈরি করতেছে। এত বড় ঘটনা যদি ঘটতে পারে যে অসময়ে খাবার মারিয়া হয়ে গেছে, এত বড় ঘটনা যদি ঘটতে পারে যে বৃদ্ধ বয়সে বন্ধার ঘরের সন্তান, তারপরেটাও ঘটতে পারে বাপ ছাড়া সন্তান। তাহলে আগের যারা এগুলো দেখতে ইচ্ছা হয় এরা ইমান আনতে পারে। এরা তো দেখতেছে, মারিয়াম দেখতেছে, তারপরে হচ্ছে জাকারিয়া দেখতেছে, ইয়াহইয়া দেখতেছে, এরা ইমান আনবে, এরা ইমান। ঈসা আলাইহিস সালামের উপর প্রথম ইমান আনয়নকারী হচ্ছে জাকারিয়া, ইয়াহইয়া। কেন ওরা শাসককে দেখতেছে আল্লাহর ক্ষমতা। তো ইয়াহইয়ার এক নম্বর হল মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা কালিমা আসবে ঈসা, তার উপর ঈমান আনয়নকারী হবে। তারপরে কি হবে? ওয়া সাইয়্যিদান, নেতা হবে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হবে। ওয়া হাসূরান, চরম লেভেলের ধৈর্যশীল হবে। সবুর বা সবর, এর চাইতেও সর্বোচ্চ ধৈর্য হচ্ছে হাসূর। আর এই গুণ শুধু ইয়াহইয়ার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে এবং মুফাসসিরিনে কিরাম লিখছে যে সর্বোচ্চ ধৈর্য কি হতে পারে। তো অধিকাংশ মুফাসসির লিখছে আল্লাহু আ'লাম, কথা বলেন যে মানুষের যে যৌন লালসা আছে এইটার উপর সর্বোচ্চ ধৈর্য ধারণকারীদের একজন হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। ফলত ওনার কোনোদিন নারী সংস্পর্শের প্রয়োজন হয়, বিবাহের প্রয়োজন, এতটা উনি ধৈর্য ধারণকারী ছিলেন, সর্বোচ্চ ধৈর্য ধারণকারী। হাসূর, সর্বোচ্চ, ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, আর নবী হলে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। এখন জাকারিয়া আলাইহিস সালাম নিজেই চাইলো, কিন্তু কল্পনা করেনি যে আল্লাহ দিয়ে দিবে, আবার এত দ্রুত দিবে। তো যেহেতু আল্লাহ সাথে সাথে দেওয়ার ঘোষণা দিয়েছে, এই জন্য আশ্চর্য হয়ে পড়েছে, অস্বীকার হিসেবে। মেঘ না চাইলে বৃষ্টি বলে একটা কথা আছে, এইরকম অস্বীকার হিসেবে না, আশ্চর্য হিসেবে, আল্লাহ আমার সন্তান কেমন হবে? আমি চাইলাম ঠিক আছে যে আপনি আমাকে সন্তান দেন, দেখলাম যে আপনি মাঝে সময় খাবার দিতে পারেন, আবার আপনি ঘোষণা দিলেন সাথে সাথে যে আমার সন্তান হবে, কিন্তু আমার তো এটা খুব আশ্চর্য মনে হচ্ছে, কেমনি আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বন্ধা। তখন আল্লাহ উত্তর করছেন, আল্লাহ যদি কিছু করতে চান তাহলে আল্লাহ যেভাবে চান সেভাবে করেন। কেন? দুনিয়ার যে কার্যকরণের সূত্র আছে, এই সূত্র কে ঠিক করেছে? দুনিয়ার যে কার্যকরণের সূত্র, এই সূত্র কে ঠিক করেছে? এই সূত্র আল্লাহ ঠিক করেছে। মানে আগুন যে জ্বালাবে, আগুনের মধ্যে জ্বালানোর যে ক্ষমতা, এটাও কে দিয়েছে? এটাও আল্লাহ দিয়েছে। তাহলে স্বামী স্ত্রীতে মিলন হবে, শুক্রপীঠ থেকে সন্তান জন্ম হবে, এই সিস্টেমও কে তৈরি করেছে? এই সিস্টেম আল্লাহ। আর এই সিস্টেমের বাইরেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে অনেক আগে। আদম কার্পেটে গেছে, সরাসরি মাটি। তাহলে সিস্টেমের বাইরে আল্লাহ হাওয়া কার্পেটে গেছে, আদম কেটে গেছে না, আদমের পাথরের হাত থেকে আল্লাহ সৃষ্টি। তাহলে সিস্টেমের বাইরে আল্লাহ। আল্লাহ সিস্টেমের মুখাপেক্ষী নন, কেন? ওই সিস্টেমের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আল্লাহ সিস্টেমের মুখাপেক্ষী নয়, আল্লাহ চাইতে করতে পারে। قال رب اجعل لي آية
জাকারিয়া আলাইহিস সালামের এত বড় ঘটনা বিশ্বাস হচ্ছে না, মানে মন প্রশান্ত পাচ্ছে, বিশ্বাস হচ্ছে না এটা বলা যাবে না, মন স্থির হচ্ছে। ওনার কাছে এটা এত আশ্চর্য বলছে, আল্লাহ আপনি আমাকে একটা আলামত, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে কেমন হচ্ছে, যে সন্তান আসবে বা আসতে পারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আলামত বলছে, আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। তোমার আয়াত হচ্ছে, আলামত হচ্ছে 3 দিন মানুষের সাথে কথা বলবে না, মানে জিহ্বা বন্ধ, টোটাল স্তব। যদি খুব প্রয়োজন হয় তাহলে ইশারা, রান্না বন্ধ করবে, যদি খুব প্রয়োজন হয় তাহলে কিসে, মানে পানি খাও, পানি দেবে, কিন্তু মুখ খোলা। আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়াম, 3 দিন মানুষের সাথে কথা বলতে চাইলে কিসে কথা হবে, ইশারা। তাহলে এই 3 দিন যেন মানুষের সাথে কোনো কথা বললাম না, তাহলে এই 3 দিন জিহ্বার কাজ কি? এই 3 দিন জিহ্বার কাজ হচ্ছে ওয়াযকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকালে আর সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো, সন্ধ্যা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জিকির সূর্য ডোবা পর্যন্ত, আর সকালের জিকির হচ্ছে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত। তাহলে মুখে যদি অপ্রয়োজনীয় কথা বন্ধ হয়, আর মুখে যদি সকাল সন্ধ্যার জিকির আসে বা 24 ঘন্টার জিকির আসে, তাহলে পৃথিবীতে এমন কোনো অসম্ভব নয় যেটা সম্ভব নয়। মানুষের যোগ্যতা অনুযায়ী, মানুষের চাওয়া অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী সব অসম্ভব সম্ভব। তার গোপন সূত্র আল্লাহ এখানে বলেছেন যে জাকারিয়া আলাইহিস সালামের একটা অসম্ভবকে সম্ভব হওয়া, নিজে বৃদ্ধ, স্ত্রী বন্ধায়, লাগবে সন্তান, দেখতে চাচ্ছেন চিহ্ন, তো আল্লাহ বলছেন চিহ্ন নেই, 3 দিন অন্য কোনো কথা হবে না, মুখ বন্ধ থাকবে, শুধু আল্লাহর জিকির। এই যদি এই অসম্ভব সম্ভব হয়, এই 3 দিনের মধ্যে তোমার স্ত্রী পেটে সন্তান চলে আসে, গর্ভবতী, জিকিরের ক্ষমতা। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। এবার মূল ঘটনার দিকে যাচ্ছে আল্লাহ আস্তে আস্তে, যেটা বলা মূলত উদ্দেশ্য। এতগুলো প্রেক্ষাপট রেডি, এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে, এখন সবচেয়ে বড় অস্বাভাবিক ঘটনাটা ঘটে, ওই অস্বাভাবিক ঘটনার ভূমিকা। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ, যখন ফেরেশতারা মারিয়ামকে বলল, হে মারিয়াম, ইন্নাল্লাহ ইসতাফাকি, আল্লাহ তোমাকে বাছাই করেছেন। কিসের জন্য বাছাই করেছেন? প্রথম বাছাই, এটা 2 বার ইসতাফাকি, আয়াতটা শুনুন, ইন্নাল্লাহ ইসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, 2 বার ইসতাফা, 2 বার বাছাই। 2 বার কি বাছাই? প্রথমবার বাছাই করেছেন তোমার মায়ের মানব অনুযায়ী মসজিদের আকসার খেদমতের জন্য বাছাই করেছেন। তোমার মায়ের মানব ঘোরাতে প্রথম বাছাই, তোমাকে মসজিদে আকসার খেদমতের জন্য কবুল করা। ওয়া তাহহারাকি, আল্লাহ তোমাকে পবিত্র করেছেন। কেন আলাদাভাবে মারিয়ামের ক্ষেত্রে পবিত্রতার কথা বলা? ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেছেন যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক এবং মানসিক সকল দিক থেকে সর্বোচ্চ পবিত্রতা দান করেছেন। যেমন ইয়াহইয়াকে শারীরিক এবং মানসিক দিক থেকে সর্বোচ্চ পবিত্রতা দেওয়া হয়েছিল, আসল অর্থে আল্লাহ জাকারিয়া দেওয়া হয়েছিল যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র সন্তান ছিল, এই জন্য উনি চরম ধৈর্যশীল ছিলেন। মারিয়ামকে আল্লাহ শারীরিক এবং মানসিকভাবে সর্বোচ্চ পবিত্রতা দিয়েছেন। শারীরিক পবিত্রতা এক, তার কখনো হায়েজ এবং নিফাস হয়। মানসিক পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে গুনাহ থেকে পবিত্র করেছেন, অপর পুরুষের প্রতি আকর্ষণ থেকে পবিত্র করেছেন তার অন্তর। অতঃহারাকি, আল্লাহ তাকে পবিত্র করেছেন। ওয়াসতাফাকি, এবার দ্বিতীয়বার বাছাই করতেছেন আল্লাহ, আলা নিসাইল আলামিন, পৃথিবীর সকল মহিলার মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে এক ব্যতিক্রম ঘটনার জন্য, যেটা একই সাথে অনেক বড় সুসংবাদ, আবার অনেক বড় পরীক্ষা। যেটা সামনে আপনি বুঝবেন যে সুসংবাদ এবং পরীক্ষা একসাথে কেমন হয়। তা আল্লাহ তোমাকে বাছাই করেছেন এই ঘটনার জন্য। ওই ঘটনার বর্ণনার আগে আল্লাহ মারিয়ামের পবিত্রতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেলেন। ইয়া মারিয়াম কুনতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আল্লাহর দয়া যত বড়, শুকরিয়া আদায়ের দায়িত্ব তত বড়। এই জন্য আল্লাহ দয়ার ঘোষণার পরই শুকরিয়া আদায়ের আদেশ।
তোমাকে আল্লাহ বাছাই করেছে, পবিত্র করেছে, তোমাকে নবী মা করার জন্য চয়েস করেছে, এবং তোমার দায়িত্ব কি? মারিয়াম নদী শুকরিয়া আদায় করা। তুমি রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ তার ইবাদত করো, ওয়াসজুদি বেশি বেশি সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো। মসজিদে আকসায় রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত প্রমাণ করে মেয়েরা মসজিদে জামাতে সালাতে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে জামাতে সালাতে দেয় রাজি মসজিদে আকসায় রুকুকারীদের সঙ্গে রুকু করো। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইহি ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা কালামাহুম আইয়ুহুম ইয়াকফুরু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। এই যে ঘটনাগুলো আমি আপনাকে বলতেছি, কে কাকে বলতেছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। এই ঘটনাগুলো কে কাকে বলতেছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে এই যে ঘটনাগুলো আমি আপনাকে বলতেছি, এগুলো আল্লাহর ওহী। কেন আল্লাহর ওহী? না আপনি এই ঘটনাগুলোর সময় ছিলেন, আর না আপনার বাড়ি জেরুজালেমে। কারণ ঘটনা দিল্লিতে হচ্ছে, আর আমি দিল্লির মানুষ, কিছু না কিছু বলতে পারবো। জুলাই আন্দোলন হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের মানুষ কিছু না কিছু বলতে পারবো। জুলাই কিনা কি হয়েছে, মুক্তিযুদ্ধের গল্প, 47-এর গল্প আপনারা শুনেছেন। তা আপনি না এই ঘটনা দেখেছেন, না আপনি এই এলাকার মানুষ। যে এলাকায় এই ঘটনা ঘটতেছে সেই এলাকা থেকে 1500 কিলোমিটার দূরে আপনার বাড়ি মক্কায়। You don't know about these stories. এই ঘটনাগুলো সম্পর্কে আপনি জানেন না। 3, বই পড়ে যে মানুষকে বলবে তো আপনি পড়াও জানেন না, আমাদের মহাজনটা পড়া জানতেন না। 4, মক্কায় কোনো আহলে কিতাবের বসবাস ছিল না, মানে ইহুদি এবং খ্রিস্টানের বসবাস মক্কায় ছিল না। ইহুদি এবং খ্রিস্টানের বসবাস ছিল মদিনায়। তাহলে আহলে কিতাবেরও সংস্পর্শ পাননি ওদের কাছ থেকে শুনে বলবে। তাহলে এগুলো যে আপনি বলছেন কার পক্ষ থেকে আসা সম্ভব? আল্লাহর পক্ষ থেকে। আরো একটা প্রমাণ যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসতেছে সেটা কি? আপনি যদি হুবহু বাইবেল আর তাওরাতের মতো বলতেন তাহলে বলা যেত কপি পেস্ট। আপনি তো বড় বড় বিষয় বাইবেল আর তাওরাতের বাইরে দিয়ে দিচ্ছেন। মানে খ্রিস্টান এবং ইহুদিরা যা বিশ্বাস করে ওই বিশ্বাসকে ঝাঁকুনি দিচ্ছেন আপনি। কিভাবে? ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাম নাউজুবিল্লাহ ব্যভিচার করেছিলেন, কিন্তু আপনি কোরআনে বলছেন যে না তিনি পবিত্র। তাহলে ইহুদিদের বিরুদ্ধে গিয়ে বলবেন। খ্রিস্টানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। খ্রিস্টানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, নাউজুবিল্লাহ। আর আপনি কোরআনে এর বিপরীতে গিয়ে বলছেন ঈসা আল্লাহর সন্তান নয়, ঈসা মারা যায়নি। তাহলে কপি পেস্ট নয়। তার পক্ষ থেকে আসতেছে আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইহি, এগুলো ওহী যা আমি আপনাকে ওহী পক্ষে জানাচ্ছি। ঠিক তেমনই একটা ঘটনা আপনাকে জানাই, আপনি এই ঘটনা জানতেন না। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যে বলে আসলাম ওয়াকাফালাহা জাকারিয়া, মারিয়ামের দায়িত্ব যে জাকারিয়া পেল, কেমনে পেল? তো তৎকালীন ফিলিস্তিন জেরুজালেম মসজিদে আকসায় অনেক আল্লাহওয়ালা পরেজগার তাকওয়া মানুষ যারা মসজিদে আকসায় ইতিকাফ করতো, সালাত আদায় করতো, জামাতে সালাত আদায় করতো, আল্লাহর জিকির করতো সকাল সন্ধ্যা, অনেক মানুষ। তো সবাই খুব আগ্রহী ছিল আলে ইমরানের এই পরিবারের সম্মান এবং মর্যাদার কারণে, যে মারিয়ামের মায়ের এই দোয়ার কারণে যে মারিয়ামের দায়িত্ব আমি পালন করি। যেমন একটা ভালো ইয়েতিম সন্তানের দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যদি ছোট অবস্থায় জেনে থাকে যেটা আব্দুল মুত্তালিবের পোতা, কে না নিতে চাইবে তার দায়িত্ব? কেন আব্দুল মুত্তালিব হচ্ছে তৎকালীন মক্কার কুরাইশ বংশের সর্দার। তাহলে কে তার দুধ পান করার দায়িত্ব নিতে চাইবে? সবাই নিতে। তাহলে এই কারণে সবার মধ্যে আগ্রহ তৈরি হলো যে না। বা আপনাকে আরো উদাহরণ দিয়ে বলি, ধরেন আজকের যুগে যারা পরিচিত আলেম ওলামা আছেন তাদের কারো সন্তান কিছু বলা হয় আপনি দায়িত্ব নেন, আগ্রহী হলো মানুষ আমার এই আলেমের সন্তান জানি না। ঠিক তেমন এই পরিবারটার খুব সম্মান ছিল, তো সবাই চায় আমি আর দায়িত্ব নেব। তখন সিদ্ধান্ত হলো যে লটারি হবে, লটারির মাধ্যমে দায়িত্ব বন্টন হবে। তো লটারিটা কীভাবে হবে? সবাই কলম পানিতে নিক্ষেপ করবে, কোন কলম, যেই কলম দিয়ে তারা তাওরাত লিখবে সেই কলম। তো কলম পানিতে নিক্ষেপ করলে যে কলমটা ভেসে উঠবে অথবা স্রোতের বিপরীতে যাবে, ডুববে না, এই কলমের মালিকই মারিয়ামের দায়িত্ব পাবে।
তো সবাই যখন কলম নিক্ষেপ করলো তখন জাকারিয়া আলাইহিস সালামের কলমে বসে থাকলো, বাকি সবার কলম ডুবে গেল। এই বর্ণনা আল্লাহ কোরআনে দিচ্ছেন, যখন সবাই কলম নিক্ষেপ করে দেখতে চাইলো কে মারিয়ামের দায়িত্ব, তখনই জাকারিয়া লটারি জিতে মারিয়ামের দায়িত্ব দিয়েছে। এবার একদম আসল ঘটনা মূল জায়গায় চলে আসলাম। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। এবার প্রেক্ষাপট সব রেডি, এবার ফাইনাল ঘোষণা যেটা প্রয়োজন। ফেরেশতারা মারিয়ামকে ডাক দিয়ে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছে আল্লাহর একটা কালিমা, সেই কালিমার নাম, সে কালিমাটা কি হলো আল্লাহ উল্লেখ করে না, আমার ব্যাপারটা কি আছে, সেই কালিমার নাম হচ্ছে মাসিহ ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। নাম বলে দাও, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। মারিয়ামের ছেলে ঈসা এটা বলার মাধ্যমে ঈসা যে অন্য কারো ছেলে নয় এটা ক্লিয়ার করে দাও, আল্লাহর ছেলে নয় বরং মারিয়ামের ছেলে। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে তার চেহারা হবে খুবই সম্মানী। চেহারার মধ্যে একটা হায়বা, প্রভাব, ভাব, গাম্ভীর্যতা, সৌন্দর্যের মাত্রা এত বেশি হবে যে চেহারার কারণে দুনিয়াতেও মানুষ তাকে সম্মান করতে বাধ্য হবে, পরকালেও তাকে সম্মান করতে বাধ্য হবে, অনেক উঁচু মর্যাদা এবং সম্মানের অধিকারী হবে। আর এই কালেমাটা কি? এই কালেমা পরে এটা আল্লাহ বলছেন, قال رب أن يكون لي ولد ولم يمسسني بشر। এই যে আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন, এই সন্তান নবী হবে। আল্লাহ আরো বলেছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এই সন্তান তোমার কোলে মানুষের সাথে কথা বলবে, ওয়া কাহলা, বৃদ্ধ বয়সে মানুষের সাথে কথা বলবে, ওয়া মিনাস সালিহিন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, মানুষকে আল্লাহর কিতাব, তাওরাত, ইনজিল, হিকমত এগুলো শিক্ষা দিবে। তো এত বড় বিশাল মহান এক সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, কিন্তু এই সুসংবাদ তো দেওয়া হচ্ছে একটা কুমারী মেয়ে। তাহলে এটা একই সাথে যত বড় সুসংবাদ তত বড় বিপদ, তত বড় পরীক্ষা। এটা আমি আর আপনি অনুভব করি আর না করি যে কুমারী মেয়েকে সুসংবাদ দেওয়া হচ্ছে, উনি তো বুঝতেছেন যে এই সুসংবাদ যত বড়ই হোক বিপদ তত বড়। তখনই বাবা আল্লাহকে বলছে, আল্লাহ আমার কিভাবে সন্তান হতে পারে, অথচ কোনো মানুষ আমাকে টাচ করে, স্পর্শ করে, কোনো মানুষ আমাকে স্পর্শ করে, এটাকে সন্তান হবে। আগের বার আল্লাহ বলেছিলেন, যখন জাকারিয়া বলেছিল আল্লাহ কেমন সন্তান হবে, তখন বলেছিলেন ইয়াফআলু মা ইয়াশা। এবার বলছেন ইয়াখলুকু মা ইয়াশা। ইয়াফআলু মানে স্বাভাবিক করা, আর ইয়াখলুকু মানে একদম নতুন সৃষ্টি। তো জাকারিয়ার ক্ষেত্রে একদম নতুন সৃষ্টি হয়নি, কেন স্বামী আছে, স্ত্রী আছে, মা আছে, বাপ আছে, বৃদ্ধ হোক, বন্ধা হোক, সেটা করার বিষয়, সম্পূর্ণ নতুন সৃষ্টি নয়। কিন্তু মারিয়ামের ক্ষেত্রে তো স্বামী নাই, ঈসার ক্ষেত্রে তো বাপ নাই, এই জন্য এটা ইয়াখলুকু একদম নতুন সৃষ্টি। তো আল্লাহ একদম নতুন সৃষ্টি কেমনে করেন? আদমকে আল্লাহ কেমনে সৃষ্টি করেছে, আসমান জমিন আল্লাহ কেমনে সৃষ্টি করেছে, তখন তারা আল্লাহ বলছে ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো কিছু করতে চান তখন তিনি শুধু কুন এটা উচ্চারণ করেন আর সাথে সাথে সেটা হয়ে যায়, হও বললেই হয়ে যায়। তাহলে আল্লাহ নতুন যখন কোনো সৃষ্টি করেন তখন সিস্টেম ছাড়াই প্রথম সৃষ্টি হয়। কারণ এখন যে মুরগিটা আছে, এখন যে শিয়াল, বাদর, তারপরে হচ্ছে আপনার মহিষ, গরু, ছাগল, তারপরে বাঘ, সিংহ, মাছ, এগুলো প্রত্যেকটা সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে। মাছের ডিম থেকে মাছ, মাছের ডিম থেকে মাছ, মাছের ডিম থেকে মাছ, কিন্তু প্রথম মাছ মাছের ডিম থেকে হওয়া সম্ভব, এইভাবে হওয়া সম্ভব। কিভাবে? আল্লাহ আদেশ দিল হও। তাহলে প্রত্যেকটা সৃষ্টির পরবর্তী সৃষ্টি আসার যে সিস্টেমটা আল্লাহ দিয়েছে, কিন্তু ওই সৃষ্টির প্রথম কি হবে? নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি করবে। ঠিক ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম সৃষ্টি করেছে।
হাদিসে কোরআনে বলছে। এবার ঈসা আলাইহিস সালাম কত বড় নবী, তিনি কি কি করবেন তার বর্ণনা। ওয়ারাসূলান ইলা বনি ইসরাঈল, তিনি বনি ইসরাঈলের রাসূল হবেন। তিনি বনি ইসরাঈলকে বলবেন আন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, হে বনি ইসরাঈল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি, নিদর্শন। কি কি নিদর্শন? এক নম্বর নিদর্শন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। যে কোনো জায়গা থেকে এক খণ্ড মাটি নিবে, মাটি নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিবে, সাথে সাথে ওটা পাখি হয়ে আকাশে উড়ে যাবে। একটা আল্লাহর নিদর্শন। কুষ্ঠ রোগী এবং টাক, সাদা সাদা হয়ে থাকে শরীরে কুষ্ঠ, মাথায় টাক, এই দুটোই যদি উনি গায়ে হাত দিয়ে বিসমিল্লাহ বলে ভালো হয়ে যাবে। আর মৃত মানুষকে জীবিত করতে পারবে আল্লাহর নাম, আল্লাহর নাম। যে কোনো মরা মানুষের গায়ে বিসমিল্লাহ বলে হাত দিয়ে জীবিত করবে। আর তোমাদের বাড়িতে কি আছে, কি খাবার আছে, কি জমা করা আছে সব বলে দিল। আর এদেরই সুযোগ নিয়েছিল বনি ইসরাঈলরা ঈসা আলাইহিস সালামকে অমান্য করা। অন্যগুলোতে সুযোগ নেওয়া কঠিন ছিল। কেন কঠিন ছিল? একটা মানুষ অন্ধ, ওকে বিসমিল্লাহ বলে ভালো করে দিলাম, এখানে তুমি খুশি হবে। আর একটা মানুষের বিপদ থেকে বাঁচবে, সবাই খুশি হবে। একটা মানুষ অসুস্থ হবে, ভালো করে দিলাম, সবাই খুশি হবে। কিন্তু এখানে ঠাট্টা করার জায়গা আছে। কিভাবে এখানে ঠাট্টা করলো? এখনই কিছু খায়, সে বলেন তো কি খায়?